ওম শান্তি। আচ্ছা শান্তনুজি, আমাদের ভাই বোনদের একটা খুব বিশেষ প্রশ্নর আজকে আমরা আলোচনা করব। সেটা হলো, আমরা সবাই ভগবানকে মানি, কেউ ঈশ্বর, কেউ গড, কেউ আল্লাহ, বিভিন্ন নামে ডাকি, কিন্তু ভগবানকে আমরা সবাই মানি। ভগবানকে আমরা মানা বা জানা সত্ত্বেও আমাদের সাথে যদি কোনো রকম ভালো হয় তবে আমরা ভগবানের প্রতি গ্রেটফুল থাকি, আর যদি খারাপ হয় তবে আমরা ভগবানকেই দোষী দিই। ভগবান আমার সাথে এরকম করলো, এরকম কেন করলো না। তো এটার আসল মানে কি? এটার ব্যাপারে আপনি কি, তবে কি আমাদের ভগবানের প্রতি সম্পূর্ণ নিশ্চয় আছে, সম্পূর্ণ বিশ্বাস আছে? যদি থাকে তবে তাহলে আমরা ভগবানকে দোষারোপ কেন করি? সেই ব্যাপারে আপনি কি বলবেন? দেখুন, এটা আমি এই জন্য বলবো কারণ এটা আজকাল বেশিরভাগ লোকের মুখেই শুনতে পাই আমরা কি কিছু একটা হলে পারি ডাইরেক্ট ভগবানের উপরে দোষ দিয়ে দেওয়া, কি ভগবান আমার সাথে এরকম কেন করলো। কিন্তু ভগবান কখনোই কারোর তো খারাপ করেন না, কখনোই করেন না। কিন্তু এটা কি হয় না কি অনেক পুরনো জামানা থেকে সবাই শুনে আসছে ফ্যামিলিতে যে এরকম ভগবানের কাছে পুজো দিতে যাওয়ার পরে কিছু একটা দুঃখ, একটা কিছু কষ্ট হলে পরেই ভগবানকে দোষারোপ করা। এবার অনেক কিছু ভালোও হয়ে থাকে যার জন্য ভগবানকে কেউ অনেকে থ্যাঙ্কসও বলে, আবার এমন অনেক কিছু খারাপও হয়ে থাকে যার জন্য ভগবানকে দোষারোপ করে। কিন্তু আমি এটা একটা কথা ডেফিনেটলি ভালো করে বলবো কি, একটা ফ্যামিলিতে যেরকম একটা বাবা মা আর যদি দু তিনখানা সন্তান থাকে, তো বাবা মা কখনো চাইবেন না কি বাচ্চাদের মধ্যে ভেদভাব করতে। এবার ধরুন ফ্যামিলিতে যে দু তিনখানা বাচ্চা আছে তাদের মধ্যে হয়তো কেউ খুব ব্রিলিয়ান্ট, পড়াশোনাতে খুব ভালো, কেউ হয়তো পড়াশোনাতে ভালো না কিন্তু অন্য খেলাধুলা বলুন বা অন্য যে কোনো ব্যাপারে বলুন সেগুলোতে খুব আগ্রহী, ইন্টারেস্টেড এবং খুব ভালো। এবার আরেকজন কেউ আছে যে না পড়াশোনাতে ভালো, না খেলাধুলাতে ভালো, নর্মাল থাকে। তো তখন বাবা মার কি দায়িত্ব কি, যে পড়াশোনায় খারাপ বা যে খেলাধুলাতে খারাপ, যে কিছুই করতে পারে না, তাকে ভালোবাসাটা কম দেবে? আর যে বেশি ভালোবাসবে, যে ভালো পড়াশোনা করবে তাকে বেশি ভালোবাসবে? তা তো না। কারণ বাবা মা সবসময় তিনজনকেই বা যত বাচ্চাই থাকুক না সবাইকে সমানভাবে উনি ট্রিট করে। তো একটা মানুষ যে লিমিটেড করতে পারে, সেই লিমিটেড মানুষ যদি তিনজন বা দুজন বাচ্চাকে যদি সমানভাবে ভালোবাসতে পারে, তাহলে ভগবান যে আমাদের সবার আত্মার পরমপিতা, তো উনি কিভাবে এতগুলো আত্মার খারাপ করতে পারে? এবার যে ভালো পড়াশোনা করছে সে তো নিজের ভাগ্য নিজেই তৈরি করছে। বাবা মা তো ওনাকেও সাপোর্ট করছে এবং যে পড়াশোনা খারাপ তার পেছনে পয়সা খরচা করছে। এবার যে পড়াশোনা করছে আর যে পড়াশোনা করছে না সেটা তাদের উপর ডিপেন্ড করছে। যে ভালোভাবে পড়াশোনা করবে সে এগিয়ে যাবে, তার কেরিয়ার ভালো হবে। এবার যে পড়াশোনা করবে না ভালো করে, তার কেরিয়ার সেরকমই হবে। তার মানে তো এই না কি বাবা মা এর পেছনে পয়সা কম খরচা করবে বা ওর পেছনে পয়সা কম খরচা করবে, একে কম ভালোবাসবে তাকে বেশি ভালোবাসবে, তা তো না। বাবা মা সবসময় ইকুয়ালি ট্রিট করে। তো মানুষ যখন ইকুয়ালি তার বাচ্চাকে ট্রিট করে, তাহলে ভগবান তার বাচ্চাকে কেন ইকুয়ালি ট্রিট করবে না? আমরা যেরকম কর্ম করব আমাদের ফল আমাকেই ভুগতে হবে। এর জন্য ভগবান কখনোই ব্লেম করতে পারবো না ভগবানকে। ভগবান হচ্ছে এমন একজন যে কখনোই তার ভেতর থেকে কখনো খারাপ কিছু কখনো বেরোতেই পারে না। করা তো দূরের কথা, ওনার ভেতরে কখনো এই ধরনের খারাপ মেন্টালিটি আসবেই না ওনার মধ্যে। তো মানুষ যদি খারাপ চিন্তা করতে পারে তো সেটা ভগবানও করতে পারে, এটা তো ভুল ধারণা। কারণ ভালোর ক্ষেত্রে ভালো, খারাপের ক্ষেত্রে খারাপ, সেটা মানুষের জন্য অ্যাপ্লিকেবল, ভগবানের ক্ষেত্রে সেটা অ্যাপ্লিকেবল না। ভগবান হচ্ছে একজন পয়েন্ট অফ লাইট, জ্যোতির্বিন্দু, যে সবার সবসময় ভালোই কামনা করে, ওনার মধ্যে খারাপ কিছু আসেই না। তো এই জন্য আমরা এই জিনিসটাকে ধ্যান রাখবো কি আমরা যেরকম কর্ম করছি আমাদের ফল আমাদেরকেই ভুগতে হবে, এবং তার জন্য আমি নিজে দায়ী। আমার কর্মের জন্য বা আমার ভালো বা খারাপের জন্য ভগবান দায়ী নয়, আমার কর্মের জন্য আমি দায়ী। তাহলে ভগবানের প্রতি বা ঈশ্বরের প্রতি কি এমন নিশ্চয়ের কমি থেকে যায়, সেটা যদি আপনি একটু উদাহরণ দিয়ে বলেন তবে একটু ভালো হবে। দেখুন, ভগবানের প্রতি নিশ্চয়তা থাকা খুব ভালো জিনিস, এবং কিন্তু এটা সবার ভেতরে ওই নিশ্চয়তাটা আসে না। এটা একটা এক্সাম্পল আপনি যেরকম বললেন আমি বলছি কি, একটা গ্রামে একজন পূজারী ছিলেন।
যে ছোটোবেলা থেকে খুব ভক্তি করতো, ভগবানকে খুব মানতো, মন্দিরে টাইম টু টাইম পূজা করা, এবং উনি বেশিরভাগ সময় ভগবানের কাছেই গিয়ে টাইম স্পেন্ড করতো, ঘরে খুব কমই থাকতেন, ভগবানের কাছে টাইম স্পেন্ড করতেন ছোটোর থেকেই। তো তারপরে যখন আস্তে আস্তে উনি বড় হয়, ওনার বিয়ে হয়, ওনার ফ্যামিলি হয়, ওর বউ বাচ্চা সব থাকে। তো কয়েকদিন পরে ওর বউয়ের কিছু প্রবলেম হওয়ার কারণে ওনার বউ শরীর ছেড়ে দেয়, মারা যান। তারপরে ছেলেটাও আস্তে আস্তে বাবার সাথে থেকে থেকে পড়াশোনা করে ও ভালো চাকরি বাকরি করতে করতে ও বাইরে চলে যায়। কিন্তু যে পূজারী যিনি ছিলেন তিনি কখনোই ওনার ভগবানের সাথে ওনার যে টাইম টেবিলটা ছিল তার সাথে উনি কখনোই কম্প্রোমাইজ করেননি। কিছু হলে পরেই ভগবানের সাথে ডিসকাস করা, ভগবানকে বলা সব কিছু, এবং ভগবানের প্রতি নিশ্চয়তা এটা ছিল কি যাই হোক না কেন ভগবান আমার হাত কখনো ছাড়বে না। এবার যখন ওনার বয়স হয়ে যায়, ওর ছেলেও বাইরে চলে যায় চাকরি সূত্রে, তো কমিউনিকেশনও থাকে, কিন্তু এক সময় কি হয় কি ওনার শরীর খুব খারাপ হয়ে যায়, বয়স হয়ে যায়, কিন্তু তবু ওনার ভগবানের প্রতি প্রচণ্ড নিশ্চয়তা ছিল কি আমার কিছু হবে না, আমার হলেও যদি কিছু হয়ও সেটা আমার জন্য ভালোই হবে এবং ভগবান শেষ সময় পর্যন্ত আমাকে দেখবে। তো ওই গ্রামের আরেকজন পূজারী ছিল, তো সে ওনার থেকে বয়স কম ছিল, তো উনি এই জিনিসটাকে অ্যাকসেপ্ট করতো না। উনি বলতো কি হ্যাঁ ভগবানের কি কাজ নেই কি, ভগবান তোমার জন্য এত টাইম স্পেন্ড করবে, ভগবান তোমাকে এসে দেখাশোনা করবে, এটা একটা বাজে কথা, ভগবানের প্রচুর কাজ আছে, এই সেই আপনার জন্য টাইম বার করতে পারবে না। তো উনি পারিপার্শ্বিক লোকদেরকে বলতো যে ওই পূজারীটা বয়স হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে, এই জন্য উল্টোপাল্টা কথা বলে কি ভগবান ওর সেবা করবে, এই করবে সে করবে। তো একদিন রাত্রেবেলা ওনার শরীরটা সত্যি খুব খারাপ হয়ে যায়। তো ওর পাশের বাড়ির একজন লোক এসে ওনাকে মানে দেখে যায়, ওনাকে বলে কি দেখুন যদি কিছু অসুবিধা হয় আমাকে ডাকবেন, আমরা পাশেই থাকবো। তো তখন উনি খুব কনফিডেন্টলি বললো যে না, আমাকে দেখার জন্য ভগবানই আছে, আজকে রাত্রে ভগবান আমার সাথে থাকবে, আমার কিচ্ছু হবে না। তো কিন্তু যে পাশের যে পূজারীটা ছিল সে বললো কি ওর যা শরীর অবস্থা তাতে মনে হচ্ছে আজকে রাত্রে ওরই মারা যাবে। হ্যাঁ, আর তখন কীভাবে ভগবান এসে বাঁচাবে, ও তো ভগবান ভগবান করতো, ভগবান এসে কীভাবে বাঁচাবে, সবারই তো একটা টাইম থাকে, তার সেই টাইমের পরে তাকে শরীর ছাড়তেই হয়। তো এই কথাটা শোনার পরে উনিও হাসলো পূজারীটা, উনি বললো যে না সে তো অবশ্যই, আমি তো কখনোই বলিনি কি ভগবান আমাকে বাঁচিয়ে রাখবে, আমি বলেছি আমি যতদিন বেঁচে থাকবো ভগবান আমার সাথে থাকবে এবং উনি আমাকে সবসময় দেখভাল করবে, টাইম হলে তো আমাকে চলেও যেতেই হবে, সবাইকে যেতে হবে। তো সেই রাত্রে যখন ওরা সবাই চলে যায় তো তখন উনিও আরামসে মানে সবাই চলে যাবে, উনিও ঘুমিয়ে পড়ে এবং ঘুমের মধ্যে হয়তো উনি শরীর ছেড়ে দেয়। তো পরের দিন সকালে যখন যারা আগের দিন রাত্রে এসেছিল তারা এসে দেখে দরজা খুলছে না উনি, তো অনেক কিছু করার পর দরজা খুলে দেখে কি উনি মানে এমনভাবে শুয়ে আছে, দেখে মনে হচ্ছে যে কারোর কোলে মাথা রেখে উনি শুয়ে আছে এরকম মনে হচ্ছিল। তো যে পাশের পূজারীটা ছিল সে আসলো, এসে দেখলো যে সত্যি কি উনি বিছানার পাশে একটা মোড়া রাখা আছে, সেই মোড়ার মধ্যে এমনভাবে ওনার বডিটা রাখা যাতে মনে হচ্ছে একদম ক্লিয়ারলি কারোর কোলে মাথা রেখে উনি ঘুমিয়ে আছে। তো এই জিনিসটা দেখার পরে তখন ও সত্যি সত্যি নিশ্চয় হলো কি সত্যি সেই রাত্রে আগের দিন রাত্রে তো ভগবান এসেছিলো এবং ভগবানের কোলেও মাথায় রেখে খুব নিশ্চিন্তে, মানে ওনাকে দেখে মনে হচ্ছে না যে উনি শরীর ছেড়েছে, ওনাকে দেখে মনে হচ্ছে আরামসে নিশ্চিন্ত উনি ঘুমাচ্ছে। তো এত নিশ্চিন্ত হয়ে যদি কেউ মারা যায় তো তার মানে কি নিশ্চয়ই যে তাকে ভালোবাসে বা যার প্রতি ওর আস্থা আছে তার কাছেই ও মাথা রেখে ঘুমাচ্ছিল এবং ঘুমের মধ্যে উনি শরীর ছেড়ে দেয়। তো এটা হচ্ছে ভগবানের প্রতি নিশ্চয়, কি যখন আমি ভগবানের প্রতি নিশ্চয় রাখবো এবং ভগবানকে সব কিছু আমি খুলে বলবো বা যে কোনো ধরনের সম্পর্কের মধ্যে ভগবানের সঙ্গে নিজেকে বাঁধবো, তখন ভগবানও বাধ্য হয়ে যায় সেই সম্পর্কটাকে কমপ্লিট করার জন্য। এটাই আমি বলছি। খুব ভালো, তাহলে আমাদের ভাই বোনদের বুঝতে সুবিধা হয়েছে নিশ্চয়, আর সাথে নাশাও থাকতে হবে। ভগবান কোনো সাধারণ বস্তু নয়, তাকে জানতে তাকে মানতে আমাদের একটু সময় দিতে হয় নিজেকে। তাহলে সেই কামনার সাথে আজকে পর্বটা এখানেই শেষ করলাম। ওম শান্তি।